আমাকে হত্যা হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আমি যাতে এই ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়াই। আসলে উদ্যোক্তাদের মধ্যে যেমন দণ্ড রয়েছে, ব্র্যান্ড প্রমোটার্সদের মধ্যেও কিন্তু দণ্ড রয়েছে। হ্যাঁ, এখন এটা অনেকে ক্যামেরার সামনে বলবে, আবার অনেকে বলবে না, কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি এবং এটা খুব স্বাভাবিক। আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে একে অন্যের ভালো আমরা সহ্য করতে পারি না। যেমন আপনারা দেখবেন যে উদ্যোক্তারা যদি একটু ভালো করে তাদের পেছনে লেগে যায় অন্য উদ্যোক্তারা, আবার ব্র্যান্ড প্রমোটারও সেম। আপনারা শুনেছেন রিসেন্টলি আমাকে হত্যা হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে যে আমি যাতে এই ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়াই, কারণ আমাকে ভ্যানিশ করতে পারলে অনেক অনেক উদ্যোক্তাদের বসিয়ে দিতে পারবে। সো আমি একা বাড়ির শখ যেহেতু অনেক অনেক ব্র্যান্ডস রান করছি আলহামদুলিল্লাহ, সেই জায়গাটা আল্লাহ তাআলা আমাকে তৈরি করে দিয়েছেন। সো আমার মনে হয় সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাকে এই জায়গা থেকে সরাতে পারবে না, কারণ এটা আমার তকদির যে আমি এই জায়গায় এসেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা এটা রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি, আমরা এটা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি, কারণ আমি বিশ্বাস করি যেহেতু সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ এবং তিনি তরুণদেরকে যথেষ্ট সাপোর্ট করেন, তো আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট ডিসিশন যে আমরা রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিব। তো এই আর কি, এখন এটা ওনারা বিবেচনা করবেন। আসলে আমি তো বেশ অনেক বছর ধরে কাজ করে আসছি, তো নিজেকে একটু ভিন্ন লুকে এখন প্রেজেন্ট করেছি। তার মানে এই না যে আমি কোনো সিনেমায় কাজ করতে চাচ্ছি বা এরকম কিছু। আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই আত্মবিশ্বাসী হওয়ার জন্য তার ফিটনেস এবং তার সৌন্দর্য ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। ফিটনেস মানে শুধু এই না যে মোটা চিকন, আপনি মোটা হলেও আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে সেটা জরুরি। আর আমি মনে করি যে সুন্দর যে কোনো মানুষ হতে পারে, তবে তার মনটা যদি সুন্দর হয় তাহলেই সে সত্যিকারের একজন সুন্দর মনের অধিকারী।